সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদের মানববন্ধনে দাঁড়িয়ে আমি একটা জোর দাবি জানাচ্ছি সরকারের প্রতি যে সাংবাদিকদের সুরক্ষা আইন যেন বাস্তবায়ন হয়, সাংবাদিকরা যেন নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে, কোথাও যেন কোনো অপ্রীতিকর বা সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত না হয়, প্রশাসনের দ্বারা নির্যাতিত না হয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি এই জোর দাবিতে জানাচ্ছি। আরেকটা বিষয় আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই ঘটনার 16 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের লাশ পড়ে আছে। পোস্টমর্টম সম্পন্ন হয় নাই, স্বজনরা অপেক্ষা করছে। আমি এই প্রশাসনের গাফিলতির প্রতিবাদ জানাচ্ছি। আসলে তুহিন একজন ঠান্ডা ধরনের সাংবাদিকতা ছিলেন। উনি ক্রাইম নিউজের প্রতি আসক্ত ছিলেন, ক্রাইম নিউজই করতেন, আমি জানতাম তাকে। তবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। উত্তেজিত কোনো মানুষ ছিলেন না, ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন এবং ভালো একজন সাংবাদিক ছিলেন আমার জানা মতে। তার সাথে আমার মাঝে মাঝেই চা খাওয়া হতো, দেখা হতো। তবে কালকে যে সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে হত্যা করলো প্রকাশ্যে দিবালোকে, এটা আমি ধিক্কার জানাই, ন্যাক্কার জানাই। যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা যে অবনতি ঘটেছে তারই বহিঃপ্রকাশ। কেননা একজন সাংবাদিককে দিনের আলোর মতো অবস্থানে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে, এটা একটা মেনে নেওয়া যায় না। তাই যাই হোক, ঘটনার 16 ঘন্টা পার হয়ে গেছে, এরপরও তার যে খুনিরা, তাকে যে খুন করলো, তার যে খুনিরা, তারা কেউই গ্রেপ্তার হলো না, মাইনের আওতায় আসলো না। এটা একটা রহস্যজনক আমার কাছে মনে হচ্ছে। আমি এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রথমেই তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, তাদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। সাংবাদিকরা সত্যি আজ নিরাপত্তাহীন, অতীতেও নিরাপত্তাহীন ছিল, বর্তমানেও নিরাপত্তাহীন। যে কারণেই সাংবাদিকরা বিভিন্ন সময়ে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের পেশাগত স্বাধীনতার স্বার্থে সাংবাদিক সুরক্ষা আইন একটি প্রণয়ন করার কথা, সেটি অদ্যাবধি প্রণয়ন করা হয়নি। কারণ সাংবাদিকদের নিরাপত্তা দিবেন হলো রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র যদি সেই উদ্যোগ না গ্রহণ করে, সেটা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকতা যতদিন না দেশের সাংবাদিকতার পেশা অবাধ স্বাধীন না হবে, তো একটি দেশ ততদিন পর্যন্ত উন্নতি করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। এড়িয়ে গেলেও পুলিশ প্রকৃত আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, যে কারণে আমরা এই পুলিশের ভূমিকার নিন্দা জানাই। অবিলম্বে এই দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে স্পষ্ট দেখা যাচ্ছে যারা কুপিয়েছে, যারা হত্যা করেছে, যারা চিহ্নিত সন্ত্রাসী, এই চান্দনা চৌরাস্তাতে অহরহ ঘটনা ঘটিয়ে থাকে। পুলিশ তাদেরকে চিনে এবং জানেন, তারপরেও পুলিশের কোনো ভূমিকা এখানে আমরা লক্ষ্য করছি না। এই জন্যে পুলিশের যে ডুয়েল গেম, এটার জন্য আমি নিন্দা জ্ঞাপন করছি। আরেকটা বিষয় নিয়ে আমি সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যেটি হচ্ছে যে একটি গোয়েন্দা সংস্থা এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে রাজনৈতিক একটি কালার দিয়েছেন। তারা এনসিপির নেতা সার্জিস আলমের কাছেও প্রতিবেদন পাঠিয়েছেন যে এই বিএনপির চাঁদাবাজরা এই ঘটনাটি ঘটিয়েছে। তাহলে এই ঘটনাটিকে আমি মনে করি যে গোয়েন্দা সংস্থায় ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করছে, যাতে করে এই আসামিরা রেহাই পেয়ে। দেশে একের পর এক সাংবাদিক হত্যা হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেভাবে বিচার পাচ্ছি না। তো আমাদের এখানে যে সাংবাদিক তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা চাই দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবে। ঝুঁকিপূর্ণ। আর বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন, এটা মারাত্মক ঝুঁকিতে। আমরা যারা সংবাদকর্মী, তারা প্রতি মুহূর্ত আশঙ্কার মধ্যে থাকি যে আমাদের জানটাও কখন চলে যাবে। এটা আরও ভয়ের ভীতির কারণ হিসেবে দাঁড়িয়েছে গতকাল যে একটা নির্মমভাবে সাংবাদিক তুহিনকে হত্যা করেছে। আমাদের চাওয়া এই অতি দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে তারে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। গাজীপুরের সবচেয়ে পিক পয়েন্ট যে চান্দনা চৌরাস্তা, সেই চান্দনা চৌরাস্তাটি
অপরাধের একেবারেই অভয়ারণ্য হয়ে গেছে। এবং গতকালকে যে ঘটনাটি সেটি একটি সবিশেষ উদাহরণ হয়ে থাকলো আমাদের সামনে, যে এই যে অভয়ারণ্য হয়ে গেছে এটি বুঝি কেউ কেউ এটাকে বাড়তে দিচ্ছেন। কারা আসলে এর পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, কারা এর নিরাপত্তা দিচ্ছেন, কারা এর সুবিধাভোগী, কারা এখান থেকে অর্থ ইনকাম করেন, কারা এখানে বাজার বসান, কারা এখানে ফুটপাত দখল করে রাখেন, সবগুলো বিষয় আসলে আমাদের কলম সৈনিকদের এবার সোচ্চার হওয়ার সময় এসেছে। আমরা মনে করি সকল সাংবাদিকের এক হতে হবে, সকল সাংবাদিককে একযোগে লিখতে হবে। কোনো প্রকার চাঁদাবাজি চলবে না, কোনো প্রকার ফুটপাত দখল চলবে না, যাতে করে আসাদুজ্জামান তুহিনের মতো মেধাবী একজন সাংবাদিককে এভাবে অকালে প্রাণ হারাতে না হয়। এখন পর্যন্ত 16 ঘন্টা পার হয়ে গেছে, আমরা দেখলাম এই প্রথমবারের মতো সবচেয়ে স্বচ্ছ একটা খুন, যেখানে খুনিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আই উইটনেস আছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে, তাদের একেবারেই পরিচিত আমাদের মুখ, আমরা তাদেরকে চিনি, অনেকে তাদের নাম জানি। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো প্রকার আশানুরূপ যে অভিযান, সেই অভিযানটি পরিচালনা করতে পারেনি এবং অ্যারেস্ট করতে পারেনি। আমরা আশা করব পুলিশ প্রশাসন খুব তাড়াতাড়ি সোচ্চার হবে এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।